আমাদের মেয়েগুলোকে তো নষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টায় তারা মেতে উঠেছে। যেই অভিভাবকরা সচেতন না, তাদের মেয়েরা তাদের অজান্তেই বরবাদ হয়ে যাচ্ছে। পত্রিকায় 2 সপ্তাহ আগে এসেছে বাংলাদেশের 68,000, একজন দুজন না, 68,000 মেয়ে ইতিমধ্যে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার হয়ে গিয়েছে। পত্রিকা 68,000 লেখার মানে বোঝেন? সবগুলোর তো এফআইআর হয় না, সবগুলো খবর তো পুলিশ আর সাংবাদিক পর্যন্ত যায় না, আবার সবাই তো পতিতালয়েও পাচার হয় না। তার মানে মোট সংখ্যাটা এর চাইতে আরো বহুগুণ বেশি। তাহলে অভিভাবক সচেতন থাকলে তার মেয়ে অন্য ধর্মের ছেলের সাথে রিলেশন করে ওই পর্যন্ত যায় কিভাবে? তার মানে অভিভাবকরাও বড় গাফলতিতে পড়ে আছে। কি জবাব দিবে আল্লাহর কাছে? বাচ্চা জন্ম দিলে অভিভাবক হওয়া যায় না। অভিভাবক হতে চাইলে আগে অভিভাবকত্বের হক আদায় করতে হয়। ও আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকেও বাঁচাতে হয় জাহান্নাম থেকে, ফ্যামিলিকেও বাঁচাতে হয় জাহান্নাম থেকে। না হলে শুধু খাবার দিলেই অভিভাবকত্ব হয় না, শুধু কাপড় দিলে অভিভাবকত্ব হয় না। আরে যে অভিভাবক জেনে বুঝে নিজের পোষ্যদেরকে জাহান্নামের দিকে ছুটে যেতে দেখে, এরপর প্রতিবাদ করে না, ও অভিভাবক নামের কলঙ্ক ছাড়া কিছু না। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? বাংলাদেশের সর্বস্তরের অভিভাবকরা সচেতন হলে একটা বেপরদা মেয়েও রাস্তাঘাটে দেখা যেত না। একটা মেয়েকে দিয়ে ওরা দাজ্জালি এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না। তো মেয়েদেরকে দোষারোপ করে কী লাভ? মেয়েদের মন তেমনি নরম, সহজে প্রভাবিত হয়। যতটা না দোষ ওদের, এর চাইতে মোটেও কম দোষ নয় অভিভাবকদের। অভিভাবকগুলো মানুষ হোক, ওরা দেখবেন এমনি মানুষ হয়ে গিয়েছে। এখন এমনও দেখা যায় হুজুর মানুষ, হুজুর বলতে মাদ্রাসার আমি বলছি না, মানে এমনি লেবাস পোশাকে হুজুর মানুষ, কিন্তু মেয়ে কলেজে ভার্সিটিতে পড়ছে, সহশিক্ষায় ছেলেদের সঙ্গে একসাথে ক্লাস করছে, আবার কখনো কোচিংয়ে লম্বা টাইম চলে যাচ্ছে। এখন কোচিংয়ে লম্বা টাইম বলতে পড়ালেখার কোচিংও হতে পারে, আবার ভিন্ন কোনো আমলের মধ্যেও চলে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে হারাম রিলেশন এমনভাবে ব্যাপক হয়েছে, বাংলাদেশে বন্যা হলে বন্যার পানি যতটা না ক্ষতি করে, এই হারাম রিলেশনের বন্যা এর চাইতে আরও বেশি বেড়ে গিয়েছে। তো এখন রাজনৈতিক ঐক্যের মূল কথা হলো এটা, বাংলাদেশ থেকে নাস্তিক্যবাদী ফেতনা দূর করতে হবে, হিন্দুত্ববাদী ফেতনা দূর করতে হবে। পশ্চিমা বিশ্বের কোনো আদর্শ, কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানের কোনো আদর্শ এই জমিনে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। আর শুধু এই অঞ্চল বলেই কথা না, ভারত হোক, পাকিস্তান হোক, এই পুরো অঞ্চলের যত মুসলমান আছে, এদের উপর যারা নতুন করে আগ্রাসন আর সাম্রাজ্যবাদ কায়েম করতে চাচ্ছে, সকলে মিলে একজোট হয়ে ওদেরকে চরম শিক্ষা দিয়ে দিতে হবে। আবারও 800 বছরে সে আলোকিত শাসনকে এই অঞ্চলে ফিরাতে হবে। এটাই হলো রাজনৈতিক ঐক্য। তো রাজনৈতিক ঐক্যের দরকার আছে নাকি নাই? আমি আগেই বলেছি, রাজনৈতিক ঐক্য দ্বীনের জন্য, এটা ক্ষমতায় যাওয়ার আশা ওই বিষয়ে সংক্রান্ত না, বরঞ্চ দ্বীনের জন্য। তো এইরকম ঐক্যে সবাই আবদ্ধ হওয়া দরকার না? আরে বলে না, সবাই দরকার না? মনে করেন আমি কওমি মাদ্রাসার, আপনি আলিয়া মাদ্রাসার, তাতে কি? মনে করেন এই ভাই তাবলিগের আর আপনি কোনো পেশাবের মুরিদ, তাতে কি? মনে করেন তিনি আপনার দৃষ্টিতে ওয়াহাবি আর তার দৃষ্টিতে আপনি সুন্নি, তাতে কি? মনে করেন তিনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, উনি জাতীয় পার্টি করেন, উনি জামাত ইসলাম করেন, উনি জাসদ করেন, উনি বাসদ করেন, তাতে কি? কিন্তু এই ব্যাপারে যে দ্বিমত করবে তাকে মুসলিম বিশ্বের মধ্যে একটা ক্যান্সার মনে করতে হবে। কারণ গোটা দুনিয়ার মুসলমান একই সংকটের মুখে পড়েছে, একই সংকটের মুখে। কি সেটা? মুসলমান আছে, ইসলামী শাসন নাই। মুসলমান জিন্দা আছে, কিন্তু ইসলাম সারা দুনিয়ার মধ্যে রাষ্ট্রীয়ভাবে জিন্দা নাই। এমনকি মুসলমানদের 57টা দেশ আছে, কিন্তু এর মধ্যে এক আফগানিস্তান বাদ দিলে বাকি কোন জায়গায় ইসলামের শাসন 100% চলে বলেন আমাকে? তাহলে এই রাজনৈতিক ঐক্যে সকলকে আবদ্ধ হতে হবে, এই দাওয়াত ব্যাপক করতে হবে। আরে তুমি আহলে হাদিস, আমি হানাফি, তুমি সুন্নি, আর তোমার দৃষ্টিতে আমি ওয়াহাবি, তুমি লা মাযহাবি, আমি মাযহাবি। আরে হোক না, এগুলো আপন জায়গায় ইখতিলাফ চলেছে, চলছে, চলতে থাক, ব্যাপার না। এগুলো আলেম ওলামার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু আমাদেরকে বাতিলের বিরুদ্ধে সঙ্গে ময়দানে নামতে হবে। যদি না নামো, না তুমি থাকবা না আমি থাকবো। জিলাপি খাবা কেমনে? জিলাপি খাওয়ার জন্য তোমার হাতে তো বাকি রাখবে না। আরে তুমি হাত কই বাঁধবা এটা নিয়ে টেনশনে? নাভির উপরে না নাভির নিচে? হাত থাকলে না তুমি বাঁধবা, হাতে যদি গোড়া দিয়ে কেটে দেয় বাঁধবাদ কিসে? তাহলে আগে তো হাত বাঁচাতে হবে, তারপর কোথায় বাঁধবা এটা নিয়ে টেনশন পরেও করা যাবে। তাহলে কি বুঝলেন?
যে ইখতিলাফ যদি থাকে সেটা আদর্শিকভাবে ইলমি ইখতিলাফ থাকবে, কিন্তু মৌলিক কিছু বিষয় একমত হওয়া লাগবে। যদি একমত না হন, শিক্ষা সিলেবাস আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকার চাইতেও নিকৃষ্ট হবে। যদি একমত না হন, তাহলে দেখবেন আপনাদের ছেলে মেয়েগুলোই আপনাদের দুশ্মনে পরিণত হয়েছে, শয়তানের গোলাম হয়ে আল্লাহর গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাচ্ছে। এক শ্রেণীর মানুষ যেমন এই বাংলার জমিনে থেকে হুজুরদের সহ্যই করতে পারে না, তাদের নামগুলো শুনলে পর্যন্ত তেলে বেগুনে জ্বলে ওঠে। এই রকম সংখ্যাটা শুধু বাড়বে আর বাড়বে। তো ঐক্যের এক নম্বর ভাগই হলো রাজনৈতিক ঐক্য। এই রকম ঐক্যে সবাই আবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যে রাজনৈতিক ঐক্য মানে ওই আওয়ামী লীগ বিএনপির রাজনীতি বলতে যা বোঝায় যে কোনো এক দলে ক্ষমতায় যাবে, এক দল ক্ষমতা থেকে নামাবে, আমি ওই ঐক্যের কথা বলছি? আরে ঐক্যের কথা বলছি যে ক্ষমতাসীনদের পক্ষে ঐক্য বা বিরোধীদের পক্ষে ঐক্য না। ওটা আমার চ্যাপ্টার না, আর ওটা ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় হবেও না। এটা ওয়াজ মাহফিলের বিষয়ই না, ওটা আপনার রাজনৈতিক সমাবেশে গিয়ে বোঝাপড়া করেন গিয়ে। আমি রাজনীতি করিও না, এগুলো নিয়ে আমার ন্যূনতম আগ্রহ কাজ করে না। কিন্তু আমি যেই রাজনৈতিক ঐক্যের বার্তা দিচ্ছি সেটা হলো সারা দুনিয়ায় আল্লাহর জমিন, আল্লাহর দিনকে জিন্দা করার প্রয়োজন ঐক্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমানে মুসলমানরা সারা দুনিয়া ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তাদের দুশ্মন দেখবেন এক। তো দুশ্মন যদি এক হয়, বন্ধুও তো এক হওয়া লাগবে। যেমন আমেরিকা সারা দুনিয়া যত মুসলমান আছে সবার স্বার্থই নষ্ট করে নাকি করে না? আরে বলেন না, করে নাকি করে না? ইসরায়েল শুধু এক ফিলিস্তিনে আগ্রাসন চালায় নাকি সারা দুনিয়ার মুসলমানদের স্বার্থই নষ্ট করে? তাহলে ওদের বিরুদ্ধে আপনি বাংলাদেশেই থাকেন আর ফিলিস্তিনেই থাকেন, সৌদিই থাকেন আর কানাডাই থাকেন, আপনার একমত হওয়া লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আল্লাহ বলে দিয়েছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই চলবে ওদের বিরুদ্ধে যতদিন না ফিতনা নির্মূল হয় পৃথিবী থেকে, আর দিন একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত লড়াই বন্ধ করা যাবে না, লড়াই চালিয়ে যেতে হবেই হবে। হ্যাঁ, এখন একটা প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছে যে হুজুর, এরকম ঐক্য কি সবাইরে আসলে ঐক্যের বন্ধনে আবদ্ধ করা সম্ভব? আমি বলবো না, সম্ভব না, আর সবার প্রয়োজনও নাই। উহুদ যুদ্ধে নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, রাস্তায় 300 জন নাই গেল কোথায়? পোল্টে মেরে ফিরে এসেছে। এরা কারা? সবগুলো মুনাফিক। তাতে কি, বাকি 700 জনকে নিয়েই কিন্তু বিজয়ী হয়েছেন। পরবর্তীতে যে দুর্ঘটনা ঘটেছে সেটা পরের মাসালা, কিন্তু উহুদ যুদ্ধে প্রথমেই কিন্তু মুসলমান হারে নাই, 700 জনকে নিয়ে সুনিশ্চিত বিজয় হয়েছে, যুদ্ধই শেষ হয়ে গিয়েছে। এরপর গনিমত সংগ্রহ করছিলেন, ওই ফাঁকে আল্লাহ নবীর একটা কমান্ড ভঙ্গ করার কারণে কাফেররা দ্বিতীয়বার চান্স নিয়েছে, কিন্তু প্রথমবার কিন্তু ওরা 3000 হওয়ার পরও এই মাত্র 700 জনের কাছে কঠিন হারা হেরেছে। তার মানে সংখ্যাটা বিষয় না, কে আসলো আর কে আসলো না এটা আমাদের দেখার বিষয় না। যার সাথে আল্লাহ আছে তার আর দুনিয়ার কাউকে লাগে না। তা আমরা যতই বুঝাই ঘাটতারা লোক কি সমাজে থাকবে না? ঘাউরারা কে ঘাউরামি করে যাবে না? যাক, যার কাজ সে করুক, আমাদের কাজ শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আমরা এই হকটা আদায় করব। এরপর যদি একজনও না আসে আর আমরা ধরেন 313 জনই খালি ময়দানে নামলাম, তাতে কি আমাদের সাথে কে থাকবে? আর 313 সংখ্যাটায় কি যে বরকত আছে আল্লাহ ভালো জানেন। তালুত আলাইহিস ইসলামের সঙ্গীও ছিলেন 313, বদরের যুদ্ধের মুজাহিদিনও ছিলেন 313। আল্লাহর খলিফা মাহদি যখন আসবেন তার হাতে বায়াত দেবেন প্রথমে 313। এই সংখ্যাটায় যে কি বরকত আছে আল্লাহ ভালো জানে। সুতরাং সংখ্যা বাড়িয়ে শুধু লাভ নাই, কোয়ালিটি বাড়াতে হবে।